শিখিয়ে দিয়েছেন। যদি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কণ্ঠ থেকে যদি কোনো কথা বানিয়ে বলতেন কিংবা যদি কোনো কথা যদি নিজে রচনা করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিতেন। তার ওহির ব্যাপারে নিজের ব্যাপারে কোনো কথা বলার ইখতিয়ার তার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু তাআলা আলাইহি বা'দাল আকাওয়ি, নবী যদি আমার নামে কোনো কথা রচনা করত, আমি তার দক্ষিণ ডান হাত ধরে ফেলতাম, এবং আমি তার জীবন ধর্মী কেটে দিতাম। যদি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজ থেকে কোনো কথা রচনা করতেন, তাহলে তার জীবন ধর্মী কেটে দিতেন। আর এই ব্যাপারে তার কোনো সাহায্যকারী থাকবে না। অর্থাৎ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেয়াল খুশি মতন, মর্জি মতন, ইচ্ছা মতন কোনো কথা বলেন না, বরং যেটি তার প্রতি ওহী করা হয় সেটুকুই বলেন, সেদিকেই মানুষকে তাদের নির্দেশ দিতেন। এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু ওহীর অনুসরণ করতেন। ওহীকে তিনি বদলানোর ইখতিয়ার তার ছিল না। কাফির মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের কালামকে বদল করার জন্য বলতো, সেটাকে পরিবর্তন করার জন্য বলতো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করার ইখতিয়ার রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে বলেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, যখন আমার আয়াত সুস্পষ্ট আয়াত সমূহ যখন পড়ে শোনানো হয়, যারা আল্লাহর সাক্ষাৎ বিশ্বাস করে না বা আশা করে না, তারা বলতো, তুমি এই কোরআনকে বদলাও, এই কোরআন অন্য কোরআন আনো, অথবা এই কোরআনকে বদলাও। যারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করতো, বিশ্বাস করতে না, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, তুমি এই কোরআন ছাড়া অন্য কোরআন আনো, অথবা এই কোরআনকে বদলাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলা হয়েছে, কুল্লা উবাদদিলু মিন তিলকাই নাফসি, বলো নিজ থেকে আমার বদলানোর কোনো কাজ নয়, বরং আমি তো সেটাই অনুসরণ করি যে আমার প্রতি ওহী করা হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে পরিবর্তন করা ইখতিয়ার ছিল না। এবং ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মর্জি মতো, খেয়াল খুশি মতো কোনো কথা বলতেন না। উম্মতকে সেটাই শিক্ষা দিতেন যেটি হচ্ছে কি মহান রব্বুল আলামিন তাকে শিখিয়ে দিতেন। ঠিক তেমনি ভাবে সূরা আহকাবের 9 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, কুল মা কুনতু বিদআন মিনার রুসুলি, বলো আমি কোনো নতুন রাসূল নই, আমি কোনো নতুন রাসূল নই, বরং আমি জানি না আমার ব্যাপারে কি করা হবে এবং তোমাদের ব্যাপারে কি করা হবে আমি এটা জানি না। বরং আমার প্রতি যেটা ওহী করা হয় সেটাই শুধু আমি বলি, আমি তো শুধুমাত্র একজন সতর্ককারী মাত্র। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে খেয়াল খুশি মতন, মর্জি মতন কোনো আয়াত, কোনো দলিল পেশ করতেন না, কথা বলতেন না, যেটি মহান রব্বুল আলামিন শিখিয়ে দিতেন সেটাই তিনি বলতেন। কিন্তু দুর্ভাগ্যজনক মুসলিম সমাজের বিভিন্ন আলিম ওলামা এবং দেখা যায় সাধারণ শিক্ষিত মানুষেরাও আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নাযিলকৃত কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাদ দিয়ে মানুষ অনেক সময় জাল, জেল, বিভিন্ন কিসসা কাহিনী মানুষকে শোনায় এবং প্রচার করে। কিন্তু যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া নাই, যদি সে নিজের নামে কোনো কথা রচনা করেছে নিজে নিজে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া নাই, সেখানে অন্য মানুষদের ব্যাপারে আরো কতটা কঠিন। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মিথ্যা কথা রচনা করতে নিষেধ করেছেন এবং তাদের ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছেন। এজন্য মূল নীতি হচ্ছে এই, আপনি যখন কথা বলবেন সেই কথাটি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে হতে হবে
ঠিক তেমনিভাবে আপনি যখন হাদিস বলবেন সেই হাদিসটি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ থেকে প্রমাণিত হতে হবে। আপনি যদি সেই পথ থেকে বিচ্যুত হন তাহলে আপনি কিন্তু আহলে সুন্নাহ জামাতের পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। আহলে সুন্নাহ জামাতের পথে যদি আপনাকে থাকতে হয় তাহলে ওহীর আলোকে আপনাকে কথা বলতে হবে, ওহীর আলোকে মানুষকে আহ্বান করতে হবে। যারা ওহীর বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা কথা রচনা করে বা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ঘটনা বর্ণনা করে সাহাবীদের নামে, তারা সবাই কিন্তু পথভ্রষ্ট এবং গোমরাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে যারা হাদিস রচনা করে তাদের সম্পর্কে তারা যে জাহান্নামে যাবে এই ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়াতাম, তোমরা আমার নিকট থেকে একটি আয়াত মাত্র পৌঁছে দাও। ওয়াহাদ্দিসু আন বানী ইসরাঈলা, বনী ইসরাঈলের ঘটনা বর্ণনা করো। ওয়ালা হারাজা, এতে কোনো দোষ নেই। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি মিথ্যাকৃতভাবে আমার প্রতি মিথ্যারোপ করে ফালিয়াতাবাওয়া মাকানাহু মিনান নার, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। অর্থাৎ যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তৈরি করেন, রচনা করেন, তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে উল্লেখ করেছেন, যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার প্রতি মিথ্যারোপ করো না। ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া, যদি কোনো ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করে ফালিয়াতাবাওয়া মাকানাহু মিনান নার, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যারোপ যে ব্যক্তি করবে, অর্থাৎ মৌজু হাদিস বর্ণনা করবে, বিভিন্ন ঘটনা কিচ্ছা বর্ণনা করবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঘটেনি, সেই সব ব্যক্তির থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আমি যেটা বলিনি, যে ব্যক্তি সেটা আমার প্রতি আরোপ করে, অর্থাৎ আমার প্রতি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। সেজন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাল কথা বর্ণনা করে, তাদের বক্তৃতা শোনা থেকে, তাদের মজলিসে বসা থেকে নিজেকে বিরত রাখা। কারণ সে ব্যক্তি কোরআন সুন্নাহর রাস্তা থেকে ভিন্ন পথে চলে গিয়েছে। কারণ সালেফে সালেহীনদের নিয়ম কি, যদি কোনো ব্যক্তি জাল হাদিস বয়ান করতেন বা কোনো বিদাতি কর্ম প্রচার ঘটাতেন, তাদের মজলিসে বসতেন না, বরং সালেফে সালেহীনরা তাদেরকে প্রতিবাদ করতেন, তাদেরকে বাধা দিতেন। সেজন্য অবশ্যই সতর্ক এবং সাবধান হতে হবে। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা হাদিস বর্ণনা করে, মিথ্যা কথা রচনা করে, যারা ওহীর আলোকে ব্যতীত ভিন্ন ভাষা দিয়ে মানুষকে প্রবৃত্ত করে, তাদের বক্তৃতা শোনা, তাদের মজলিসে বসা সম্পূর্ণরূপে নিষেধ। সেজন্য আমাদের অবশ্যই সতর্ক এবং সাবধান থাকতে হবে। তারপরে মহান রব্বুল আলামিন বলেন, আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে শিক্ষা দান করেন শক্তিশালী। এখানে শাদীদুল কুওয়া বলতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রূহকে নিয়ে আসতেন হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং সেই ওহীটাকে তিনি মানুষের মাঝে প্রচার করতেন। কিন্তু অনেক মানুষ বলে কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায় হুকুম আহকাম পালনের ক্ষেত্রে। তাদেরকে একটি কথা বলব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ব্যতীত কখনো কোরআনকে কোরআন প্রমাণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেমন তার মুখ থেকে বের হয়েছে, ঠিক তেমনিভাবে কোরআনের তারিফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয়েছে। যদি আপনি বলেন যে আমি হাদিস মানব না, তাহলে কোরআনকে আপনি আজকে কোরআনকেই মানছেন না। এরপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা আলাকের 5টি আয়াত নাযিল হয়েছে, সেই 5টি আয়াত যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যদি না বলতেন যে
যে আমার যদি 5টি আয়াত নাযিল হয়েছে তাহলে কি কোনো মানুষ জানতে পারত? কখনোই জানতে পারত না। কিন্তু আমরা রাসূলের হাদিসের মূলনীতির আলোকে বলতে পারি যে হাদিস কাকে বলে। হাদিস বলা হয় বিভিন্ন ধরনের কথা, কাজ এবং বর্ণ সম্পর্কে হাদিস বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটা ভুলে দিচ্ছেন, এটা কি তার মুখ থেকে বের হচ্ছে না? মুখ থেকে বের হচ্ছে। তিনি তার মুখ দিয়ে বলে যতক্ষণ না যায় ততক্ষণ কোনো মানুষের পক্ষে নির্ধারণ করা সম্ভব হয় যে সেটি কোরআন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য উম্মতের মুসলিম উম্মত ইজমা ঐক্যমত্য কোরআন এবং হাদিস হচ্ছে ইসলামী শরীয়তের দলিল এবং হচ্ছে কি সেটাই হচ্ছে কি শরীয়তের মূলনীতি। আপনারা যদি কোরআনকে মানেন, হাদিসকে না মানেন তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। ঠিক তেমনিভাবে আপনি যদি বলেন আমি শুধু হাদিসকে গ্রহণ করবো, কোরআনকে গ্রহণ করবো না, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। দুটোকেই আঁকড়ে ধরা এবং দুটোকেই মেনে চলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লান তারাকতু ফীকুম আমরাইনি, আমি তোমাদের মাঝে দুটি জিনিস পেতে যাচ্ছি, লান তাদিল্লু, তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহি, সেই দুটি হচ্ছে আল্লাহর কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটিকে যদি আঁকড়ে ধরো তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না এবং সঠিক পথে পরিচালিত হতে পারবে। যারা কোরআন মানে কিন্তু হাদিসকে মানতে চায় না, তাদেরকে যদি বলা হয় আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজর থেকে শুরু করে ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসর, মাগরিব, এশার যে রাকাতগুলো আছে সেই রাকাতগুলো কি কোরআনে আছে? নাই। তাহলে রাকাতগুলো ফরজ করতে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে ফরজ হয়েছে। আপনি যদি বলেন যে কোরআন মানবো তাহলে আপনি নামাজ পড়তে পারবেন না, রাকাত নির্ধারণ করতে পারবেন না। ঠিক তেমনিভাবে আপনি যাকাত বলেন, হজ বলেন, ইসলামের বিভিন্ন খুঁটিনাটি যেসব জিনিসগুলো আছে অবশ্যই আপনাকে হাদিসের শরণাপন্ন হতে হবে। আপনি হাদিস ছাড়া কখনোই কোরআনকে বুঝতে পারবেন না, কোরআনকে সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন না। সেজন্য কোরআন এবং হাদিস যারা হচ্ছে দুটিকে আঁকড়ে ধরবে তারা উপর ভ্রষ্ট হবে না এবং এই কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে এবং পাশাপাশি কোরআন এবং হাদিসের যে বুঝ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যুগে যুগে সালফে সালেহিনরা যে পথ পদ্ধতিতে কোরআন এবং হাদিসকে বুঝেছেন সেই পথ পদ্ধতিতে যদি আপনি কোরআন হাদিসকে বুঝেন তাহলে আপনি সেই ফেরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। তো যাদের সম্পর্কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্যপ্রাপ্ত দল বলে উল্লেখ করেছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন যে যারা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে এবং কোরআন এবং হাদিসকে যারা সাহাবায়ে কেরাম এবং সালফে সালেহিনের বুঝ অনুসারে চলে তারাই মুক্তিপ্রাপ্ত দল, কিন্তু জগতে তারাই মুক্তি জান্নাতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তাইফাতুন মিন উম্মতি মাসলিমিন, আমার উম্মতের একটি দল সর্বদাই সাহায্যপ্রাপ্ত হতে থাকবে হাত্তা তাকুমু সাআহ, কিয়ামত আসা পর্যন্ত। এবং কিয়ামত আসা পর্যন্ত একটা দল সর্বদাই হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, বিজয়ী থাকবে, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, লাঞ্ছিত করতে পারবে না, অবদস্ত করতে পারবে না। তা হচ্ছে সেই দল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পথ অনুসারে চলেছে এবং যারা হচ্ছে সালফে সালেহিনের বুঝ অনুসারে কোরআন এবং সুন্নাহকে উপলব্ধি করেছে এবং বুঝেছে। কিন্তু আপনি যদি সেই রাস্তা থেকে বিচ্যুত হয়ে অন্য পথে পরিচালিত হন তাহলে অবশ্যই আপনাকে জাহান্নাম গ্রাস করবে। আমাদেরকে অবশ্যই তাদের পথ অনুসরণ করতে হবে, মুমিনদের পথ অনুসরণ করতে হবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের পথ আমাদেরকে চলতে হবে এবং সেই পথে চলার জন্যই আমরা আদিষ্ট, অন্যদের পথে চলার জন্য আমরা আদিষ্ট না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় আমরা বলে